নমস্কার, অনুভূতির আকাশে আপনাদেরকে স্বাগত। আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্ট মাস্টার। প্রথম কাজ আরম্ভ করিয়ার উলাপুর গ্রামে পোস্ট মাস্টারকে আসিতেই হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীল কুটি আছে। তাই কুটির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছে। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে। জলে মাছকে ডেঙায় তুলে যেরকম হয়, ভণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও এই দশায় উপস্থিত হয়েছে। একখানি অন্ধকার আচ্চালার মধ্যে তাহার আপিস, ওই দূরে একটি পানা পুকুর এবং তাহার চারিপাড়ে জঙ্গল। কুটির গুমস্তরা প্রকৃতি যে সকল কর্মচারী আছে, তাহাদের ফুরসত প্রায় নেই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযোগীও নয়। বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না। অপরিচিত স্থানে গেলে হয় উদ্যত নয়, অপ্রতিভা হইয়াই থাকে। এই কারণে স্থানীয় লোকের সহিত তার মেলামেশা হইয়াই ওঠে না। অথচ হাতে কাজ অধিক নেই। কখনো কখনো দু একটা কবিতা লিখতে চেষ্টা করেন। তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশে মেঘ দেখিয়া জীবনের বড় সুখে কাটিয়া যায়। কিন্তু অন্তর্যামিনী জানে, যদি আরো উপন্যাসে কোনো দৈত্য আসিয়া এক রাতের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলো কাটিয়া পাকা রাস্তা বানিয়ে দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তা হইলে এই আত্মরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজে বাঁধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথ বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়। চারটি খাইতেও পায়। মেয়েটির নাম রতন, বয়স 12-13। বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায়। সন্ধ্যার সময় যখন গ্রামের গলগল হইতে ধূম কুণ্ডলিত হইয়া উঠিত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত, দূরের গ্রামে নেশাখোরের বাউলের দল খোল করতাল বাজিয়া উচ্চ স্বরে গান জুড়ে দিত, যখন অন্ধকারে দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবির হৃদয়ে ঈষৎ হৃৎকম্পন উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন, রতন। রতন দ্বারে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত, কিন্তু এক ডাকেই ঘরে আসিত না। বলিত, কি গা বাবু, কেন ডাকছ?